দক্ষিণ দিনাজপুর থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং। শিবরামপুর সীমান্ত পরিদর্শন বিজেপি বিধায়কের। সীমান্ত পরিদর্শন করেন বালুরঘাটের বিধায়ক। আরো একবার জানাই, শিবরামপুর সীমান্ত পরিদর্শন বিজেপি বিধায়কের। সীমান্ত পরিদর্শন করেন বালুরঘাটের বিধায়ক। শিবরামপুরেও কাঁটা তারে বাধা দেয় বিজিবি। এলাকা ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। যে বাধা বারবার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশের বর্ডার গার্ডের তরফ থেকেই বাধা আসছে ভারতীয় ভূখণ্ডে কাঁটা তার দিতে গেলে। অদ্ভুত কাণ্ড। এবার ঠিক একই ধরনের ঘটনা শিবরামপুরেও ঘটে, সেখানে বাধা দেয় বিজিবি। এবার সেই এলাকায় ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। শিবরামপুর সীমান্ত পরিদর্শন বিজেপি বিধায়কের। সীমান্ত পরিদর্শনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অশোক লাহিড়ী বিজেপি বিধায়ক, তিনি শিবরামপুরের সীমান্ত পরিদর্শনে যান। সেখানেও যেটুকুনি অংশ কাঁটাতার বিহীনভাবে রয়েছে, সেই সমস্ত জায়গায় কাঁটাতার দিতে গেলে বাধা দেয় বিজিবি। সেই সমস্ত এলাকায় ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। মালদার সুখদেবপুর দিয়ে জঙ্গি অনুপ্রবেশ। সীমান্তে কাঁটাতার না থাকার সুযোগে অনুপ্রবেশ চলছে। আমরা আরো বিস্তারিত জানবো। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, মালদার সুখদেবপুর কাঁটাতার নেই, একেবারে ফাঁকা রাস্তা, সেখান থেকে আরামসে জঙ্গি প্রবেশ ঘটছে। কি আপডেট পাচ্ছ? একদমই দেখো সুজিতা, মালদার সুখদেবপুর গ্রামের বাসিন্দারা তারা যেমনটা অভিযোগ করছেন যে এই কাঁটাতার যে দেওয়া নেই, সেই অংশ দিয়ে জঙ্গি ইউনুস কিন্তু এই ভারতে বাংলার মাধ্যমে জঙ্গি অনুপ্রবেশের কাজ চালাচ্ছে এবং 6 জন জঙ্গি বাংলায় প্রবেশ করেছে। মালদার সুখদেবপুর সীমান্তের যে অংশে কাঁটাতার নেই, সেই অংশ দিয়ে শীতকালে ঘন কুয়াশা এবং যে ভুট্টা ক্ষেত, সেই ভুট্টা ক্ষেতের গাছের উচ্চতা যেহেতু অনেকটাই, সেই ভুট্টা ক্ষেতের আড়ালে লুকিয়ে থেকে কিন্তু অনুপ্রবেশ করেছে 6 জঙ্গি। গতকালকে 6 জঙ্গি অনুপ্রবেশ করেছে ভোরের দিকে, এমনটাই কিন্তু বলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিএসএফ জওয়ানরা তাদেরকে ধরার চেষ্টা করেন, কিন্তু যেহেতু যেমনটা বললাম ভৌগোলিক পরিস্থিতি, ঘন কুয়াশা, তার জেরে দৃশ্যমানতা একেবারে কম, তার পাশাপাশি উঁচু ভুট্টা ক্ষেত, সেই ভুট্টা ক্ষেতের কারণেই কিন্তু তাদেরকে ধরা সম্ভবপর হয়নি। এবং আরো একবার কিন্তু বাংলাদেশ থেকে এই জঙ্গি ইউনুস তার চামচাদেরকে এই রাজ্যে অনুপ্রবেশ করাচ্ছে এবং তারই হয়তো কিছু টুকরো টুকরো প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে। ধন্যবাদ ভাস্কর। এর পাশাপাশি ভাস্করই আমাদের প্রতিনিধি ঠিকই প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন একবার। সন্ত্রাসবাদী মোহাম্মদ ইউনুসের দলবল এখনো লাগাতার চেষ্টা করে যাচ্ছে ভারতে অনুপ্রবেশ করা। মালদাহের সুখদেবপুর সীমান্ত, যে সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়ার দাবি বারবার করছেন সাধারণ মানুষ, তারা আরও একটা বিস্ফোরক তথ্য দিচ্ছেন। এই মুহূর্তে একমাত্র বাংলা চ্যানেল, একমাত্র খবরের চ্যানেল রিপাবলিক বাংলা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আর কেন আমরা এই ভুট্টা ক্ষেতে দাঁড়িয়ে আছি বোঝাবো। এই যে ভুট্টা ক্ষেত, এটা হচ্ছে ভুট্টা ক্ষেতের একটা অংশ, যে অংশের একটা জায়গায় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে ভুট্টা গাছ এইভাবে ভেঙে পড়ে রয়েছে। শুধুমাত্র ভুট্টা গাছের টুকরো রয়েছে তা নয়, একেবারে মাটির এই যে অংশ থেকে কিন্তু ভুট্টা গাছ ভেঙে কেউ বা কারা যেন দৌড়ে পালিয়েছে, অন্তত এমনটাই সন্দেহ করছেন এই সুখদেবপুর গ্রামের প্রত্যেকে। আর এই জায়গার যে ভৌগোলিক অবস্থান, কার্যত আমার মাথার সমান উচ্চতার ভুট্টা গাছ, সেই কারণে অনায়াসে শীতের কুয়াশা আর এই ধরনের ভুট্টা গাছের যে উচ্চতা, এই দুটো সাহায্য নিয়ে লুকিয়ে থাকা যায়। চট করে ধরা যাবে না কেউ এখানে লুকিয়ে আছেন কিনা। কিন্তু কারা লুকিয়ে রইলেন, কারাই বা ভাঙলেন ভুট্টা গাছগুলো, এই প্রশ্নটা তো সব থেকে বড়। ভুট্টা গাছ এখানে ভাঙা কেন? এখানে প্রায় 1 কিলোমিটার, মানে আপনার ধরেন 2 হাত ফাঁড়ে গোটাই ভুট্টা ক্ষেত ভাঙা রয়েছে ভুট্টার গাছ। আগামীকাল ভোর 4:30 নাগাদ 6 জন জঙ্গি বাংলাদেশ থেকে, যেখানে কাঁটাতার নেই, ওটা দিয়ে পার হয়েছে। এইখান দিয়ে জঙ্গিরা, বাংলাদেশ জঙ্গি কাল 6 জন পালিয়েছিল।
এই যে বলছি আমি গোটা ভুট্টা ক্ষেত যা দেখতে পাচ্ছি কোথাও এরকম গ্যাপ নেই। না, এখানে কোনো গ্যাপ নেই, এটা এই মতোই থাকে। এটা ভাঙার কারণেই হয়েছে, এখান দিয়ে মানুষ ভেঙে গিয়েছে বলেই ভাঙা গেছে গাছ। এটা দিয়ে ওরা তাড়াহুড়া করে পালিয়েছিল, এটা দিয়েই ভুট্টা ক্ষেত ভাঙা গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার, ওই জন্যই তো গ্রামবাসী একটু ভয়ও রয়েছে। কিন্তু আমরা তো আর ভয় করছি না, আমরা যে ভাবেই হোক আমরা কাঁটাতার দিয়ে ছাড়বো, সে আমাদের যান চলে যাক। গ্রামবাসী কোন ভারতকে দখল করতে চাইছে, এটাই ওদের মেন উদ্দেশ্য। কিন্তু অতটা সহজ তো, ভারত তো কোনো ছোট দেশ নয় যে ভারতকে অত সহজেই দখল করে নেবে। আমরা তো এখনো পাহারা দিচ্ছি, রাজ্যে আমরা এখনো পাহারা দিচ্ছি, যাতে ওদের কোনো সন্ত্রাসবাদী। পাহারা বাড়াচ্ছেন? হ্যাঁ, আমরা পাহারা বাড়াচ্ছি, যাতে আমাদের বিএসএফ জওয়ানের আগে সামনে কোনো হাই হামলা যদি না হয়, ওই জন্যই আমরা পাহারা দিচ্ছি। অনুপ্রবেশ করার জন্য তো এইসব করছে, এখন দেখা যাক কি হয়। এবং যারা এই সুখদেবপুরের গ্রামবাসী তারা বলছেন তারা পাহারা আরো বাড়িয়ে দেবেন, লাগাতার তারা পাহারা দিচ্ছেন যেখানে কাঁটাতার নেই। ঠিক যে জায়গাটায় অনেকেই আশঙ্কা করছেন এবং 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 দিনের আলোর মতোই স্পষ্ট। সঞ্জয়, আমার সঙ্গে যদি এদিকটা আসো, একদম পায়ের যে ছাপ, সেই পায়ের ছাপ স্পষ্ট। এই যে অংশ দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা মানুষের পা, এবং লাগাতার লাগাতার সঞ্জয় তোমার বাঁদিকে যদি দেখো, দেখো আরো একটা পায়ের ছাপ, এবং ক্রমাগত লাগাতার পরপর কিন্তু পায়ের ছাপ রয়েছে এই নরম কাদামাটিতে। আর এই ধরনের ভুট্টা ক্ষেত, শীতকালের কুয়াশা, এই দুটোর সাহায্য নিয়ে ভারতে জঙ্গি পাঠিয়েছে এই সন্ত্রাসবাদী মোহাম্মদ ইউনুস আর তার দলবল। সেখানে দাঁড়িয়ে আতঙ্ক তো বাড়ছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সুখদেবপুর, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।